এই বিশ্বাস নিয়ে যদি আপনার জীবনটা তৈরি হয়ে যায়, আপনার জীবনও আল্লাহর কসম মীর কাশেম আলীর মতো হয়ে যাবে। যে লোকটা ফাঁসের 3 ঘন্টা আগে 2 ঘন্টা ঘুমাতে পারে, আপনি ঘুমিয়ে দেখেন তো। আপনার যদি একটু বলা হয় যে বিকালে আপনি মরবেন, আমার মনে হয় আরো 2 দিন আগে থেকে আপনার ঘুম বন্ধ হয়ে যাবে। যে লোকটা দেখতে পাচ্ছে যে আমার 3 ঘন্টা পরে মাথার উপরে দড়ি ঝুলে আছে, আমার দুনিয়া থেকে বিদায় করবে, আর বাস্তব জীবনে তার যে অবস্থান আপনি তো টের পান না। আমি যতটুকু লেখাপড়া করেছি, যতটুকু বাস্তবতা দেখেছি, মীর কাশেম আলী নামটা যদিও ছোট নাম, তামাম দুনিয়ায় যদি 10টা ম্যাগনেট থাকে তার ভেতরে এটা একটা। মাথা শুধু মাথা ছিল না, পুরোটা ম্যাগনেট ছিল। লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি করে দিয়ে গেছে, অথচ নিজের সেরকম উল্লেখযোগ্য কিছুই নেই। ছেলেটা ব্যারিস্টার, গুম হয়ে আছে, স্ত্রী সন্তান সাধারণ আমাদের মতো উল্টা পাল্টা না, সবগুলো আল্লাহর ওলি। দুনিয়াতে এত সম্মান, এত মর্যাদা, এত নাম ডাক যার, সে লোকটার মাত্র 3 ঘন্টা পরে জীবন চলে যাবে। কারারক্ষীরে ডাক দিয়ে বলছে, ভাই আমি 2 ঘন্টা ঘুমালাম, আমারে ডেকে দিও। এ কথাটা মুখ দিয়ে বের করা অত সহজ না। সারা জীবন শুধু ধৈর্যের ওয়াজ করেছি আর শুনেছি। এই 3টা বছরে এক ঘরের ভেতরে থেকে ধৈর্য কাকে বলে, কত প্রকার কি কি বুঝে ফেলেছি। ধৈর্য এর নাম। আমি যেটা বোঝাতে চাই, কোরআনের কাছে আসলে আপনি আর গোপন থাকতে পারবেন না, কারণ আপনার মন মানসিকতা, আপনার ডিমান্ড ওই রকম হয়ে যাবে। আপনিও হযরতে ওমরের মতো, খাব্বাবের মতো, বেলালের মতো হয়ে যাবে। আজকে থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, আমি মুসলমান, আমি কোরআনের কাছে আছি, আমি আর গোপনে নেই, আমি ওপেন হব। এই পারবেন না? কিসের গোপন? আর গোপনে কতদিন থাকবেন? আল্লাহ পাঠালেন এই জমিনে, আল্লাহ খানকায় পাঠাননি আপনাকে। এলাকা শুনলাম যে খানকা দিয়ে ভরা। হোক, খানকা খারাপ না। কোরআনে কারিমে আল্লাহ পাক আমাদের আসল উদ্দেশ্য জানিয়েছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। শব্দের দিকে খেয়াল করেন, অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে আমার জমিনের খলিফা করে পাঠিয়েছি। কোন জায়গার? আরো জোরে। এত কঠিন শব্দ, এটা আমরা কোথায় কোথায় মিলিয়েছি। খলিফা হচ্ছে আল্লাহর প্রতিনিধি। আল্লাহ পাক যে কাজগুলো এসে করতেন, ওইটা নিজে না করে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন তার পরবর্তী হিসাবে। আমরা তার প্রতিনিধি। আমাদের থাকার জায়গা কোথায় তাও আল্লাহ আয়াতের শেষে জানালেন। আর আমরা এই শব্দটাকে এমন এমন জায়গায় মিলিয়েছি, যারা চুল কেটে দেয় ওদেরকে আমরা বলি খলিফা, যারা কাপড় চোপড় সেলাই করে ওদেরকে বলি খলিফা। এক কথা বলছে না? আমার কুষ্টিয়া চুয়াডাঙ্গাতে যারা মরগ মুরগি জবাই করে ওরাও খলিফা। আর এই দেশে এখন খলিফার তো কোনো অভাব নেই। বেশিরভাগ খলিফা পাওয়া যায় শুধু দরবারে। কয়েকদিন ঘোরাঘুরি করলে আপনার নামের আগে লিখে যাবে খলিফা। এটাকে অত সহজ জিনিস? খলিফারা দরবারে থাকবে, আস্তানায় থাকবে, মসজিদে থাকবে, মাদ্রাসায় থাকবে, না কোথায় থাকবে? ইন্নী জাইলুন ফিল আরদি। কোথায়? আরো জোরে বলে। মগজ যদি মাথায় থাকে একটু ভাবেন, আপনাকে থাকার কথা জমিনে, আর আপনি জমিন বাদ দিয়ে কোথায় কোথায় আছেন। এই জন্য তো জমিন ফাঁকা পেয়ে জালেমরা মন মতো চালাচ্ছে। এটা বলতে গেলে তো আপনার বুকে যে লাগবে। আজ জমিনে আমরা নেই, আল্লাহর কসম। এই কারণে আজ হাজারো জালেমরা জমিন ফাঁকা পেয়ে 180 মাইল বেগে চালাচ্ছে। যার যা মন তাই করছে।
আমরা যদি জমিনে থাকতাম ৯৬% মুসলমানের দেশে লালনের গানের জন্য পারমিশন লাগে না, আর কোরআনের অনুষ্ঠান করার জন্য আপনার পারমিশন লাগবে। একই দাদা বাবুদের দেশ নাকি? এই জন্য হয়েছে, কারণ আজ আমরা সবাই গোপনে আছি। বলে দিনকাল ভালো না, হুজুর দোয়া করেন, গোপনে আছি। এটা একটা নির্ভেজাল টাটকা শয়তান। গোপনে থাকবে মানে তোরে পাঠিয়েছে জমিনে, কোন জায়গায়? আর ও গর্তের ভেতর লুকিয়ে আছে। আরে ভাই, কোন জায়গা ফাঁকা থাকলে ওটা তো ফাঁকা থাকে না, ওটা অন্য জিনিস দিয়ে ভরাট হয়ে যায়। জমিনে আপনি নেই, এ কারণে তো জালেমরা ফাঁকা পেয়ে যা মনে লাগে তাই করে। এক কথা বলেন। এজন্য আপনি এসেছেন শুধু কোরআন শোনার জন্য না, এখান থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে। যতদিন আছি, এসেছিলাম খালি গায়ে খালি পাই, ন্যাংটা হয়ে যাবো ঠিক ওই অবস্থায়। কি কোন কারণে আমার আখিরাত নষ্ট হবে? সুতরাং আজকে থেকে আমি আর গোপনে নেই। আমি এখনই মারা গেলে আমার ন্যাংটা করে বিদায় দিয়ে দেবে। শেষ করে ইসলামকে যারা কায়েম করতে চায়, এদের ভেতরে এই মানুষগুলোর ত্যাগ আপনি যদি কাছের থেকে দেখেন, আপনি মনে করবেন আমি এখনো ইসলামে প্রবেশই করি নাই। 14 বছর এক ঘরের ভেতরে রংপুরের কৃতি সন্তান এটিএম আজহার, আল্লাহর এই বান্দার চেহারার ভেতরে আমার মনে হয় নিরপেক্ষ দৃষ্টিতে কেউ যদি তাকিয়ে থাকে, আপনি নূর দেখতে পাবেন। 14টা বছর এক ঘরে 24 ঘন্টা তালা মারা। আপনি মনে করছেন বলি ফেললো হুজুর, আপনি করে দেখেন তো। 14 বছর লাগবে না, আপনি খালি 14 ঘন্টা এক ঘরের ভেতর থাকেন তো দেখি। আল্লাহর কসম, কোরআনে কারিম আমার সামনে, আমি আমার ঈমান থেকে, আমি আমার দিল থেকে কথা বলছি। কোন দলের দিকে কারো দিকে তাকিয়ে আমি বলছি না। যদি বলে থাকি আমার জবান যেন বন্ধ হয়ে যায়, কারণ আমি নিজে যা দেখে এসেছি প্র্যাকটিক্যাল লাইফে, সেটা কোরআনের সাথে মিলালাম। আল্লাহর ঘোষণা দেওয়া নেতা মাত্র একজন, তাকে মেনে নিলে মানুষ কত দৃঢ় থাকতে পারে আমি নিজে দেখলাম এই বিষয়গুলো। আপনাকে আমি আহ্বান জানাবো, আপনার ঈমান যদি আপনি ভেঙে ফেলতে না চান, অনেকে মনে করে ঈমানের কি হাত পা আছে ভেঙে যাবে, ওযুর কি হাত পা আছে যে ওযু ভেঙে যায়? এক কথা বলেন না কেন? কয়টা কারণে ওযু ভাঙে বলেন? বলেন। 7টা কারণে ওযু ভেঙে যায়। নামাজ পড়লেই নামাজ হয় না, 19টা কারণে নামাজ ভেঙে যায়। কাজ করলেও কাজ থাকে না, ওই কাজও ভেঙে যায় 2টা কারণে। কয়টা কারণে? পৃথিবীর যে কোনো জিনিস আছে ওইটা নষ্ট হওয়ার জন্য আর একটা সিস্টেম আছে। আপনার যে ঈমান আছে, ঈমানও কখন যে ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে, আপনি তো টের পাচ্ছেন না। সেদিন এই কুমিল্লার কোন জায়গায় যেন বললাম ঈমান তার 4 নাম্বার কারণ এইটা, বিশ্ব নবীকে যারা আদর্শ হিসাবে মানে না, ও মুসলমান দাবি করতে পারে কিন্তু ওর ঈমান নেই, ভেঙে গেছে। কিছুদিন আগে একটা জরিপ পেয়েছিলাম, এদেশের 100 জনের 15 জন মানুষ শুধুমাত্র বিশ্ব নবীকে আদর্শ হিসাবে মেনে চলে, আর বাকি 85 জন সব টানা নানায় আছে। হ্যাঁ, তাদের জব্বা আছে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো, তাদের পাগড়ি আছে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো। আব্দুল্লাহ ইবনে উবাই তো জীবনে সব জায়গায় নবীজিকে মেনেছিল, শুধু রাজনৈতিক জীবনে যে ওর আদর্শ ছিল আল্লাহর নবী বাদ দিয়ে আবু জেহেল। ওর পুরা জীবনী আমি পড়ে দেখেছি, মাত্র একটা কারণে আল্লাহ ওকে মুনাফিক না, মুনাফিকের সরদার বলে ঘোষণা দিয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য কোরআনে আয়াত পর্যন্ত নাযিল হয়েছে। শুধু তার জন্য আল্লাহ নাজিল করলে শেষ হয়ে যেত, আমি আয়াতটা পড়তামও না, কিন্তু হোম দিয়ে আল্লাহ আমাদেরও ঝামেলায় ফেলে দিয়েছে। যাদের নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বা, দস্তরখানা সব ঠিক আছে, কিন্তু রাজনৈতিক দর্শন যাদের ঠিক নেই, মনে করছেন এটা দুনিয়ার বিষয় না। কোরআনে কারিম আমি মাথায় নিয়ে কসম করে বলতে পারবো, রাজনৈতিক বিষয় এটা দুনিয়ার বিষয় না, এটা আখিরাতের সাথে সম্পর্ক।
নয়তো জীবনে রিস্ক নিয়ে কথা আমি বলতাম না। কারণ আপনি দেখতে পাচ্ছি কোরআন পড়ে, কোরআনের চোখ লাগিয়ে যে আপনি জাহান্নামে যাচ্ছেন। আব্দুল্লাহ ইবনে উবাই যদি যায় তা আপনি কোথায় যাবেন বলেন? লূত আলাইহিস সালামের জামানায় ওরা পুরুষে পুরুষে জেনা করত, সমকামী যেটা বলা হয়। আজ ওইটা প্রমোট করার জন্য বিভিন্ন কায়দায় অনেকে এই দেশে চালু করতে চাচ্ছে। হযরত লূত তাদেরকে বাধা দিলেন, নিষেধ করলেন, কিন্তু না, ডোন্ট কেয়ার, কেউ কারো কথা মানে না। ওরা আরো বেশি করে আরম্ভ করেছে। আসরের সময় দুইজন ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিলেন, যাও। হযরত লূত নবীর কাছে এসেছে তারা, ফানজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাআতাহু কানাত মিনাল গাবিরিন। সূরা আরাফ 8 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 83 নম্বর আয়াত ইবনে কাসির তাফসিরে আছে। না আরো দলিল দেওয়া লাগবে? আল্লাহ পাক বলেন, দুইজন ফেরেশতা এসে বলছে, আল্লাহর নবী, আপনার জফর যারা ঈমান এনেছে আর যারা সমকামিতা করে না এদেরকে নিয়ে আপনি চলে যান। এখানে মাগরিবের সময় আল্লাহর গজব নাযিল হয়ে এটা ডেড সি হয়ে যাবে। কি হবে? মৃত সাগর হয়ে যাবে। কারণ এটা পুরো পাল্টিয়ে দেব। ওরা আল্লাহর সিস্টেমকে পাল্টিয়ে ফেলেছে। আল্লাহ সিস্টেম দিয়েছে নারীর সাথে পুরুষের, আর এরা একেবারে পুরো উল্টিয়েছে। যে কাজ পৃথিবীতে আজ পর্যন্ত কেউ চালু করেনি, এমনকি কোন পশু পর্যন্ত এই কাজ করে না, এরা লিপ্ত হয়েছে। এই জন্য আল্লাহ রাগ করে সিদ্ধান্ত পাঠিয়েছে, কিন্তু সাবধান, ইল্লা ইমরাআতা, আপনার স্ত্রীকে নেবেন না। প্রশ্ন আসতে পারে, হযরত লূত নবীর স্ত্রীর চরিত্র কি খারাপ ছিল? তিনিও সমকামী ছিলেন? কথা বলেন না কেন? না, ফতোয়া তাফসীর আমার জীবনে আমি পড়লাম প্রায় 42টার উপরে আমি দেখেছি বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন। এদের সাথে যত তাফসীর মেলালাম আমি পাইনি লূত নবীর স্ত্রীর চরিত্র ভালো ছিল, তিনি চরিত্রহীনা ছিলেন না। কারণ কোন হারাম রক্তের ভেতরে আল্লাহ নবীদের রক্ত প্রবেশ করার নাই। গজব নাযিল হওয়ার পরে তাকে সদ্য আল্লাহ ধ্বংস করে জাহান্নামে দিয়ে দিলেন। কারণ কি? সব মুফাসসির এ ব্যাপারে একমত, লূত নবীর স্ত্রীর চরিত্র ভালো ছিল, তিনি চরিত্রহীনা ছিলেন না, কিন্তু তলে তলে চরিত্রহীনদেরকে সাপোর্ট করত। কুমিল্লাবাসী, মাথায় মগজ নেই আপনার? এত বড় পাওয়ারফুল নবী হযরত লূত আলাইহিস সালাম, তার স্ত্রী সাধারণ মানুষের না, নবীর স্ত্রী, নিজের চরিত্র ভালো, চরিত্রহীনা না, শুধু তলে তলে চরিত্রহীনদেরকে সাপোর্ট করার কারণে যদি আল্লাহ ধ্বংস করে জাহান্নামে দিয়ে দেয়। আজ অনেকে মনে করছে, আমি তো নামাজ পড়ি, রোজা করি, আমার বউ পর্দায় থাকে, আমারে আল্লাহ জাহান্নামে দেবে। কি দেখে দেবে টের পাচ্ছেন না? আপনি হয়তো সব দিক থেকে ভালো, কিন্তু এমন মানুষকে সাপোর্ট করেন যার চরিত্র শয়তানের চাইতে খারাপ। নিচে নামা লাগবে আরো। আল্লাহর ঘোষণা দেওয়া নেতা পৃথিবীতে কয়জন? আহ্বান জানাবো, ফিরে আসেন। অন্য কাউকে দুনিয়ায় মানা জায়েজ নেই, তাহলে ঈমান ভেঙে যাবে। এরপরেও যদি কেউ না বোঝার ভান করে থাকেন যে এখনো বুঝি নাই, এদিকে আসেন, আসেন, ওয়াজ পরে করবো, আসেন। আপনারা আগে মেরামত করিনি, ওরে গলিয়ে খাওয়িয়ে দেওয়া হয়, এরপরে বলো হুজুর আমি এখনো বুঝিনি। হ্যাঁ, তুমি এত কিছু বোঝো? এখানে 200 টাকা কেজি তেল, কুমিল্লার বাজারে যদি 180 টাকা হয়, 20 টাকা বাঁচাতে দরকার হেঁটে যাবে ওখানে। এটা ভালোই বোঝো। আর এত সহজ ভাষা এটা বোঝালাম, এখনো মাথা নাড়িয়ে বলছেন আমি বুঝিনি। এদিকে এর এখন বুখারী শরীফ দিয়ে হবে, এর বাকারী শরীফ লাগবে। সেদিন গোপালগঞ্জে আয়াতের তাফসীর করার সময় একজন আমারে বলছে, হুজুর এমন কায়দায় বাঁশ দিলেন আর কিছু করার নেই, বাঁশ পাবো কোথায়? আর এই যে স্টেজ সাজিয়েছেন, এখানে বাঁশ ছাড়া আছে কি যে দেব? সব বাঁশ। এ দেওয়া ছাড়া আর কিছু দেওয়ার আছে?
আমি কোরআন দিয়ে হাদিস দিয়ে বাস্তবতা দিয়ে বললাম, এরপরেও যদি কেউ না বোঝেন, আমার তো আর হাতে ওই যে দারোগা পুলিশদের মতো কিছু নেই। লাস্তা আলাইহিম বিমুসাইতির, এ নবী আপনাকে আমি দারোগা পুলিশ করে পাঠাইনি যে মানুষ পেটিয়ে হেদায়েত করা লাগবে না। সঠিক কথা তুলে ধরলাম, মানবেন না মানবেন ওটা আপনার ব্যাপার। তাহলে সাইয়েদিনা এটা যাদের ঠিক নেই, কিয়ামত পর্যন্ত দরুদ পড়লে ওই দরুদ কবুল হবে। 2 নম্বরে বলা হয় মাওলানা। মাওলানা মানে আমির হামজা কি না, মাওলানা শব্দের শাব্দিক অর্থ অভিভাবক, পথ প্রদর্শক, গাইডলাইন দাতা। নবীকে আমরা পথ প্রদর্শক, গাইডলাইন দাতা, অভিভাবক হিসাবে ঘোষণা দিলাম। হে আল্লাহ, তুমি যার উপরে রহমত নাজিল করবা তিনি আমাদের। আমি আমার ইমান থেকে আবার বলছি, সত্য কথা বলছি। মাঝে মাঝে আমার মনে হতো, আল্লাহ আমি এখনই যদি মারা যাই, আর তুমি যদি বলো আমির হামজা 2024 সালের জানুয়ারির 31 তারিখ পর্যন্ত তোরে মাফ করে দিলাম, তোর জবাব দেওয়া লাগবে না, যা। শুধুমাত্র ফেব্রুয়ারির 1 থেকে 15, এই 15টার জন্য হিসাব দিয়ে জান্নাতে চলে যা। ওই 3 বছর তো অন্তত অন্য কোনো গোনা করার আর সুযোগও ছিল না, করিও নাই। কথা বলেন না কেন? কারণ কোনো সুযোগ নেই, মেয়ে লোক দেখার কোনো সিস্টেম নেই, টিভি সিনেমা নেই, মোবাইল তো নেই। গোনা করবো কি দিয়ে? 24 ঘন্টা হয় কোরআন শরীফ নাই নফল নামাজ, সবচেয়ে বেশির বেশি পড়া লাগতো না বঙ্গবন্ধু জীবনী, আর কি পড়বো? এই পড়ে পড়ে মনে করেন সময় কাটালাম। ওই সময়ও মারা গেলে যদি এরকম মনে হতো যে আল্লাহ এখন মারা গেলে অন্তত এই 15 দিনের হিসাব দেওয়া সম্ভব না, আর আমার সম্ভব না, আপনারা পারবেন না? আপনারা পারবেন? এই এলাকায় এত আল্লাহর ওলি আছে। দেশে ঝামেলা হয়ে গেছে। দ্বিতীয় নম্বরে আমার মহান রবের বিচারে কিয়ামতে প্রতিটি মানুষ আসবে যেহেতু একা একা। তাহলে এই কথা যারা ছড়িয়েছে মানুষের সামনে বিভ্রান্ত, যে অনেক মানুষ আশা করে থাকে বাবা যখন ধরেছি কোনো অসুবিধা নেই। অনেকে একজন আবার 2 পীরের মুরিদ হয় যে 2 বাবা ধরে শুধু এইরকম মারবে। মারবে ঠিক, জান্নাতে পড়বে না, জাহান্নামে পড়বে। দ্বিতীয় নম্বরে আপনি কিয়ামতে একা উঠবেন না এবার আর। সূরা বনী ইসরাইল 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 71 নম্বর আয়াতের প্রথমে আছে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কিয়ামতে এবার আল্লাহ প্রতিটি মানুষকে ডাকবে তার ইমামের সাথে, তার নেতার সাথে। কার সাথে? আপনি একটু বিশ্বাস করেন তো কোরআনের আয়াতটা। কিয়ামতে যদি আপনার নেতার সাথে আপনাকে ডাকে, আপনি যে নেতার আদর্শ মেনে চলেন, যার পেছনে স্লোগান দেন, বলেন তো ওই লোকটার দিকে তাকালে আল্লাহ খুশি হবে না বেজার হবে? দেখলেন, এখনই বলছে বেজার হবে, তো ধরা খেয়ে বসে আছে। কারণ আগে নেতা, এরপরে কর্মী। এমন নেতার পেছনে আপনি স্লোগান দিলেন যার চরিত্র ফুলের মতো পবিত্র বলে, যে লোকটা রাত 9টার পরে ঠিক মতো মাটিতে পা পড়ে না। কথা বলে না কেন? লাল পানি খেয়ে তাল গাছ ধাক্কা দিয়ে বলে মিয়া ভাই সাইড দেয়া, কতক্ষণ দাঁড়াবো? এই লোকটা আপনার আদর্শ, এর পেছনে আপনি স্লোগান দিলেন। কিয়ামতে ওকে আল্লাহ আগে ডাকবে, এরপরে পেছনে থাকবেন আপনি। ওরে দেখেই তো আল্লাহর রাগ হয়ে যাবে, আপনার পর্যন্ত যাওয়া লাগবে না। আমার আর বোঝানোর ভাষা নেই। এরপরেও যদি কেউ না বুঝে বলেন না আমি বসবো না, যদি বোঝাতে পারি সে তাল গাছ আমি দিয়ে দেবো। ওর বউ বলছে তুমি এত সহজে কথা বলে ফেললে, বলে বোঝা কামারি, কিয়ামত হয়ে যাবে, আমি বসবো না, তাল গাছও দেবো না। এত কায়দায় আপনাদেরকে আমি কোরআনের আয়াত দিয়ে হাদিস দিয়ে বাস্তবতায় নিয়ে এসে বলছি। এরপরও যদি কিছু মানুষ মনে করে না এ হুজুর মনে হয় ওই দলের, আল্লাহর কসম নবী এসে ওয়াজ করলে ও বলতো নবী মনে হয় ওই দলের।
আশা করছে আপনার কলবে ধাক্কা লাগবে, বিবেকে ধাক্কা লাগবে, আপনি পরিবর্তন হওয়ার নিয়ত করবেন। আল্লাহ তৌফিক দেন, আমিন। আল্লাহর বিচারে কোনো অবিচার, আরো জোরে বলেন, ন্যায় বিচার করলে কেউ বাঁচবে না, সবাই ধরা খাবে। ঠিক আছে? বনে ইসরাইলের একজন 1000 বছর ইবাদত করে মনে মনে ভাবছে, আমি যা করলাম আল্লাহ আমারে জান্নাত না দিয়ে পারে না। দুধের বাচ্চাও বসে যা করছি 10 বছর পরে ঠিক এইভাবেই দেখা যাবে। এজন্য আপনি যা করছেন পুঙ্খানুপুঙ্খানু ভাবেই দেখতে পাবেন। এমন কিছু করবেন না মনে করছেন অনেকে কিছু জানে না। রাতের আধারে গোপন মিটিং করে কাকে ধরিয়ে দিয়েছেন কেউ জানে না। জানে কে? ওটা ক্যামেরায় তোলা আছে না নেই? কোটি কোটি কুমিল্লার মানুষ ওই সময় থাকবে, আপনাকে দেখাবে, এই দেখ গোপন ষড়যন্ত্র করে মিটিং করে কারে ধরিয়েছিস দেখ। লজ্জায় সেদিন বাঁচবেন। সতর্ক করে গেলাম কোরআন দিয়ে, এরপরেও যদি আপনি সতর্ক না হন, আপনি টাটকা আবু জেহেল দেখার জন্য মক্কায় যাওয়ার দরকার নেই। ওরে আল্লাহ নিকৃষ্ট, ঘৃণিত, লাঞ্ছিত, অপমানিত কি করেছে আপনি দেখেন। কাবা শরীফ তাওয়াফ করার পরে হঠাৎ দেখি আমার পেটে ব্যথা। পুলিশকে বললাম, ভাই আমার পেটে ব্যথা করছে, এতক্ষণ তো ভালোই লাগছিল। পুলিশ আমারে বলে, এটা জায়গা কোনটা আপনি জানেন না? না তো, আবু জেহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি যান। পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আল্লাহ, অথচ ভালো আল্লাহ আমাকে বোঝাতে দিয়েছে, হামজা 3.5 লাখ টাকা ওই সময় 16 সালে, এত টাকা খরচ করে আসলে আর শয়তানের মুখে পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো। আজ হয়তো পৃথিবীর জালেম যারা, মাজলুমরা হয়তো কিছু লিখতেও পারে না, জানতেও দেয় না। সময় যেদিন আসবে, আপনি যত দামি মানুষ হন না কেন, আপনার নামও কেউ রাখবে না, আপনার বাড়ি ঘর পর্যন্ত পায়খানা আল্লাহ বানিয়ে দিতে পারে। এখানে কারো উপরে জুলুম করবেন না। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত, যা যাই করেছেন ওটা আপনি দেখতে পাবেন ভিডিও ক্লিপ আকারে। অহম লা